আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাqa রাসূলুহুন নাবিয়্যুল কারীম। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর প্রতি। আজকের এত বড় একটা আয়োজনে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন অভিজ্ঞ বিচারক পরিচালনা সবার প্রতি আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বিষয়বস্তু হুজুররা নির্ধারণ করে দিয়েছে রাসূল নবী মিলাদুন নবী কি এই বিষয়ে জানাবার জন্য। আসলে বিশ্ব নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন একমাত্র উদ্দেশ্য আল্লাহর নির্দেশ করবে আমাদেরকে তাকে অনুকরণ করার জন্য, মডেল হিসেবে বেছে নেওয়ার জন্য। অথচ আমরা কি করি, সাকিব খান, আমিন খান, অমুক খান, তমুক খানকে আজকে বেছে নিয়েছি, ঠিক? কিন্তু আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছে সর্বক্ষণ সর্বদা সর্বসময় তোমরা কি করবে, বিশ্ব নবীকে অনুসরণ করবে। নবীকে অনুসরণ বাদ দিয়ে আমাদের কোনো কাজ ইবাদতের হবে না, আমাদের কোনো কাজই ইবাদতের হবে না। শুধুমাত্র এই কারণেই আল্লাহ পাক বিশ্ব নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। অথচ আজকে দেখা যায় আমাদের চলনে, আমাদের আকলা সাকিতায়, আমাদের চলাফেরার গতিতে বিশ্ব নবীকে আর মনে থাকে না। মনে হয় যে রবিউল আউয়াল আসলে বুঝি নবীর কথা মনে পড়ে। তাই আমাদের এই চলাফেরার দিক তাকিয়ে আমাদের আকিদার উপরে করে এক কবি কবিতা লিখছে, বলবো কবিতাটা? এক কবি কবিতা লিখছে, রবিউল আউয়াল আসলে নবী গো আপনার গুণগান গাই, রবিউল আউয়াল গেলে আবার আমরা আপনার কথা ভুলে যাই। নাউজুবিল্লাহ। দুরুদ করি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, ইসমে দুরুদের মিলাদ করি, বড় বড় মিছিল করি, কত মিষ্টি খাই, মিছিলকারীর দিকে তাকাইলে দেখি দাড়ির বংশ নাই। এই হইল আমাদের অবস্থা। অথচ মিলাদুন নবী আর সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবীর দিন শেষ, সিরাতুন নবীর বাংলাদেশ। নাউজুবিল্লাহ। আবার কিরকম একটা ঝগড়া বিবাদ ভিতরে আছে কিনা আমাদের? কিছু কিছু আলেমা এরকম করে, অথচ বলে কি আমরা নাকি মিলাদুন নবী মানি না। আর মানি না, 100% মিলাদুন নবী মানি। মিলাদ মানে কি? জন্ম। কি মিলাদ মানে? জন্মগ্রহণ। মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী মানে কি? বিশ্ব নবীর জন্ম। 100 বার মানে, 1000 বার মানে বিশ্ব নবীর জন্ম হওয়ার আগে যে ঘটনাগুলি ঘটছে, সর্বপ্রথম যে ঘটনা, 1 নম্বর ঘটনা, যখন বিশ্ব নবী জন্মগ্রহণ করবে, তারকাগুলো আকাশের থেকে একদম আমার ঘরের কাছে চলেছে, চাইলে আমি হাতটা ধরতে পারতাম। এই বিশ্ব নবীর জন্মের আগে যে ঘটনাগুলি ঘটছে, এটাকে বলে কি? মিলাদুন নবী। মানে কি? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কথা। আর সিরাত মানে কি? সিরাতুন নবীর কিতাব থেকে আসলো। সিরাত মানে কি? বিশ্ব নবীর গোটা জীবন। বিশ্ব নবীর গোটা জীবনে নিয়ে যা কিছু তিনি করেছেন, তা তিনি ঘটিয়েছেন, সমস্ত কিছু নিয়ে কি বিশ্ব নবীর জীবনী। এই না জানার কারণে আজকে মিছিল করে, কেক কাটে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিব আমি। একটা পুরুষ লোক বিয়ে করছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, অথচ তার ঘরে কোনো সন্তানাদি নাই। 70 বছর পর একটা ছেলে আসছে তার ঘরে। ধরেন জানুয়ারি 15 তারিখে, কত তারিখে? জানুয়ারি 15 তারিখে একটা উদাহরণ। ঠিক আছে, সংক্ষিপ্ত কথা আসলে বলা যাবে, ঠিক আছে, ওইটা বাদ দিলাম। আসলে বিশ্বনবীকে নিয়ে আসলে না জানার কারণে এই পর্যন্ত বিশ্বনবীর নামে যত কিতাব বের হয়েছে, কম পক্ষে তার সংখ্যা 6 লক্ষেরও বেশি। কয়টা কিতাব তারা পড়ছে? একটা কিতাব তারা পড়ছে। আমার মনে হয় না যারা আজকে বিশ্বনবীর জীবন নিয়ে অফাত মৃত্যুর তারিখ নিয়ে যারা কেক কাটে, জন্মদিন পালন করে, ইনশাআল্লাহ আমার মনে হয় না যে তারা আসলে এত কিতাব, কোন একটা কিতাব পরিপূর্ণ করছে।